আজকে আমার ছেলে আসলো, আমি সবকিছু বলবো যে এরকম একটা বেয়াদব নিয়ে সংসার করা যাবে না। কি বললেন আপনি? আমি বেয়াদব না? বেয়াদবে কি দেখছেন? আম্মা, আমার বিয়েতে যে আমার মা আমাকে সোনার বালা দিয়েছে, বালাগুলো কই? আলমারিতে তো পেলাম না। তোমার সোনার বালা আমি চুরি করছি? তো কে চুরি করছে? বাসায় আর কি আছে? আপনি, আমি আর আপনার ছেলে, আর তো কেউ নেই। মানে কি তুমি আমার চোর মনে করছো? ভালো ভালো আমার বালা দুটো ফিরে দিন, নাহলে কিন্তু ভালো হবে না। কেমন কথাবার্তা বলো? তুমি কোথায় কোথায় রাখছো সেটা আমি জানি না। কি আশ্চর্য কথাবার্তা! মা, আলমারির মধ্যে নেই, বাসায় তো আপনি, আমি আর আপনার ছেলে, আর তো কেউ নেই। বালা দুটো দিয়ে দিন আমাকে। আমি কেন তোমার টাকা নিতে যাবো? কি আশ্চর্য! আপনি ছাড়া দিয়ে নেবেন বলেন তো? তুমি ভালো করে বুঝে দেখো, যাও। মা, আমি পুরা বাসা তছনছ করে খুঁজেছি, কোথাও নেই। আপনি বের করেন, তাড়াতাড়ি বের করেন। আরে আমি বলতেছি যে আমি নেই নাই, তারপর তুমি বলতেছো বের করেন বের করেন। আপনি আমার বালা দিবেন কিনা বলেন? আরে আমি নিলে তো তোমার বালা দিব। যদি না দেন আমি এক্ষুনি ত্রিপুরাকে ফোন দিয়ে আপনাকে পুলিশে ধরে দিব। নিজেকে কি ভাবেন? হ্যাঁ, শোনো বৌমা, তুমি কিন্তু চরম বেয়াদব করেছো। আজকে আমার ছেলে আসলো, আমি সবকিছু বলবো যে এরকম একটা বেয়াদব নিয়ে সংসার করা যাবে না। কি বললেন আপনি? আমি বেয়াদব না? বেয়াদবে কি দেখছেন? এই এই কি করছিস? এই তুমি জানো তোমার মা আমার বালা চুরি করছে? আমার তো বালা চুরি করছে। তাই তুই বালা করছিস জানোস? কই বলতো? তোর বালা আমি নিছি। তোর বালা আমি বিক্রি করে তোর মায়ের চিকিৎসা খরচ দিছি। তুই আমার মারে ফলাজি করতেছিস। আমি তোর মাকে আমার নিজের মা মনে করে যত সম্ভব চেষ্টা করলাম যে তাকে সুস্থ করার জন্য। সেই জায়গায় তুই সেই বেলার জন্য আমার মায়ের গলা চেপে ধরছিস। বাহ, চমৎকার। আমি না সব আমার মরেই যেত। হ্যাঁ, এই যে আজ 2 দিন ধরে যে আমি দেরি করে বাসায় ঢুকছি কেন? তোর মাকে দেখতে যাই প্রতিদিন। তোর মা কি লাগে না লাগে সব কিছু দেখাশোনার দায়িত্ব তো আমার, কারণ আমি তো তার ছেলে, তাই না? তোর মাকে তো আমি নিজের মায়ের মতো জানি। ছেলে হিসেবে দায়িত্ব আছে না, সেই জন্য আমি চাই আমার যা সঞ্চয় ছিল সব কিছু দিয়ে আমি তোর মার জন্য চিকিৎসার খরচ জোগাতে চেষ্টা করেছি, কিন্তু আমি আর পারছিলাম না। শেষে বাধ্য হয়ে তোর মা তোকে যে বালাজোড়া দিয়েছিল সে বালাজোড়া বিক্রি করে সে জন্য দিয়েছে। তোকে জানাই তোকে কেন জানি জানিস? আর তোকে জানালে তুই হামুতাস করবি, কান্নাকাটি করবি, চিন্তা করবি, সেজন্য তোকে জানাইনি, মাকেও জানাইনি। আর আমি চেয়েছিলাম সুস্থ হোক, তারপর সবাইকে বলবো। তুই আজকে যেটা করেছিস তুই আমার মায়ের গলায় হাত দিয়েছিস, মানে আমার মায়ের গায়ে হাত দিয়েছিস। এরপর থেকে তোর সাথে সংসার করা সম্ভব না। আজকের পর থেকে তোর সাথে আমি কখনো সংসার করবো না। আমি তোকে আজকে তালাক দেব, 1 তালাক। চুপ কর! কি বলছিস এগুলি? দেখছস, যে মায়ের গায়ে তুই হাত দিছিলি সেই মা, আমি তোকে তালাক দিতে যাচ্ছিলাম দেখে সেই মা তোর আমার সংসার বাঁচাচ্ছে। মা, মা আমার ভুল হয়ে গেছে, মা মাফ করে দেন, মা। মা প্লিজ, মা, আমি বুঝতে পারি না, মা। আচ্ছা উঠো। শোন, তোর সংসার করতে ইচ্ছে না হয় তুই কিছুদিন আলাদা থাক। তারা কি এগুলি শিক্ষা দিচ্ছি আমি তোকে? তুই তোর পরিবারে কখনো দেখছিস কেউ কাউকে ছেড়ে দেয়? শোন বাবা, ও যখন ওর ভুল বুঝতে পেরেছে তুই ওকে মাফ করে দে। ঠিক আছে মা, তুমি যখন বললে তোকে আমি শেষবার মতো একটা সুযোগ দিলাম। দেখ, আমার মাই তোকে মাফ করতে বলছে। তবে নেক্সট টাইম যদি তুই এই ধরনের কথা চিন্তাও করিস না, একদম খুন করে ফেলবো তোকে আমি। যাক, আমার অনেক টায়ার্ড লাগছে, বাইরে থেকে আসছি, আমি রুমে গেলাম।